ব্যাস, অনেক হয়েছে, এবার বাড়ি যাই। ইয়াদের বিচার করার সাধ্য আমার কেনে, আমার বাপেরও নাই রে। এই আমার কাছে রাম তোকে ডাকছিল তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই লুদামুখী, ছাড় বলছি, ছাড় আমাকে। বউ, ও বউ, বলছি বাজারে তো যাব, কিন্তু কি লাসতে হবে সেটা তো বলো। তোমার যা ইচ্ছা তাই নিয়ে আসো গা, কিন্তু আসার সময় আমার জন্য পাক্কা পাক্কা দেখে 5 কেজি আম নিয়ে আসবা। এই শ্বশুরের বিটি, তুই 5 কেজি আমলি কি করবি রে? কেন খাবো? এই তুই মানুষ না রাক্ষস রে, তাই এত আম খাবি? এত আম কেউ খায়? ও আল্লাহ গো, এই মিনসি আমাকে খাওয়ার লেগে খোটা দিয়েছে। আল্লাহ তুমি আর বিচার করো। এই তুমি আর কেঁদো না, আমারই ভুল হয়েছে। লেও লেও, আমি তোমাকে 5 কেজি আম কিনে এনে দিব। সত্যি বলছো? এনে দিবা? হ্যাঁ গো, এবার তো তুমি চুপ করো, আমি টাকা যা নিয়ে যাচ্ছি, এত সব রাক্ষসীর আম কিনতে ঘুরে যাবে। এই তুমি ফিসফিস করে কি বলছো? কোকো কই কিছু না তো, আমি বাজারে যাই। আজ কতদিন পর প্রাণ ভরে আম খাবো। কি মজা হবে। এই মুখ পুড়ি, আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছি আর তুই আমার কাছে সব আম সাবার করে দিয়েছিস তাই না? এই পেটনির ঘরে পেটনি, মুখ পুড়ি কাকে বলছিস রে? তোর ওই স্বামী আমাকে আম পাড়তে দিয়েছে নাকি রে? ওরে তুমি লোকের কাছে আম চুরি করবা আর তোমাকে বললেই দোষ তাই না? এই লুদামুখী, চুরি করছে মানে? আমাকে দেখি কি তো চোর মনে হয়? লোকের কাছে না বলে আম পাড়বি তো চোর বলবে না তো কি বলবে রে? আমি চুরি করিনি রে লুদামুখী, তোর এই গাছের আমগুলো আমাকে ডাকছিল তাই আমি পেড়ে এনেছি। এই মুখ পুড়ি, আমে বুঝি কথা বলে তাই না? আমার সাথে তো বলে, তাই বলে তোর মতো লুদামুখীর সাথে কথা বলবে নাকি রে? এই আমার কাছে রাম তোকে ডাকছিল তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই লুদামুখী, ছাড় বলছি, ছাড় আমাকে। ছেড়ে দিব, আগে আমার আম দে। আম নিবি না? এই এটা তোমরা কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আজ আমি মুনিশ দিয়ে সব আম পেড়ে নিব, তারপর দেখি তুই কি করে আম চুরি করে খাস। এই যা, আমি তো বললে আম লাসতে ভুলে গেছি, এবার কি হবে? ওই জল্লাদ বউ আম না পেলে আমাকে তো আস্ত রাখবে না, কি করি এখন? আর আমার কাছে তো টাকাও নাই। এই তো পেয়েছি। ব্যাস, অনেক হয়েছে, এবার বাড়ি যাই, বউ যা খুশি হবে না।
তোমার জন্য আমি পাক্কা টসটসে আম নিয়ে এসেছি। তাই বুঝি? কই দেখি দেখি। আহ, কি গন্ধ বেরোচ্ছে! আমার তো জিভে পানি চলে এলো। আচ্ছা বউ, এত আম তুমি কি করবা? আর এত আম কেউ একসাথে খায় নাকি? আরে ও তুমি বুঝবা না, কিছু আম খাবো আর কিছু আম আমসত্ব করে রাখবো। আমার দাদিমা করে রাখতো, বুঝলা? অসময় আমসত্ব খেয়ে দেখবে প্রাণটা জুড়িয়ে যাবে। এই, তুমি যদি এখন এইসব করো তাহলে রান্নাটা কে করবে? কেন তুমি? হেই, তুমি গাছে উঠো, আমি নিচে দাঁড়াচ্ছি। এই গাছে কি করতে উঠবো রে? এই খাসি বলে কি রে, কিসের লেগে আবার আম পাড়ার লেগে গাছে উঠবি? এই গাছে আম আছে নাকি রে? মানে ও আল্লাহ গো, আমার আম গতকাল কি তো দেখে গেল আমার কাছে অনেক আম ছিল। এই আম দেখি গেলি তো আবার সব আম উড়ি গেল নাকি রে? তার মানে ওই লোরন মুখেরই কাজ, আমি ওকে ছাড়বো না। এই তুমি কি বিড়বিড় করছো? এই খাসি তুই ঘরে যা, আমি আসছি। আমার কাছে আম চুরি করে খাওয়া না, আজ ওর একদিন কি আমার একদিন। এই রাক্ষসী, ঘর থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এই লোদামুখী, তুই আমার বাড়িতে আবার কেন এসেছিস রে? আমি তো এখন তোর কাছে আম চুরি করিনি। তুই আম চুরি করিসনি না, তাহলে আমার কাছে অতগুলো আম কোথায় গেল রে? তোর মতন আম পাগল মেয়ে গোটা পাড়াতে নাই। আমার সব আম কোথায় বললি আগে তাই বল। এই লোদামুখী, আমি তোর কাছে আম চুরি করেছি, তার কি প্রমাণ আছে রে? আমি ওইসব তোকে বলতে আসিনি, আজ আমি মোড়লের কাছে তোর নামে নালিশ জানাবো। হ্যাঁ হ্যাঁ তাই জানা, আমাকে জ্বালাতে কেন এসেছিস রে? এই রাক্ষসী, তুই আমার কাছে আম আনিসনি না? না আনিনি। এই তুই আম চুরি করে আনিসনি না, তাহলে তোর ঘর থেকে পাকা আমের গন্ধ আসছে কি করে রে? সারা গ্রামে কি তোর একারই আম গাছ আছে নাকি রে, যে ঘর থেকে আমের গন্ধ বেরোচ্ছে মানে তোরই আম? মনে হচ্ছে যেন সব আমে তোর নাম লেখা আছে। এই এত যদি আম খাওয়ার শখ, তাহলে বাজার থেকে কিনে এনে খানা, লোকের কাছে আম চুরি করে খাবি কেন রে? যত সব চোর চোরের বাচ্চা। এই লোদামুখী, একদম বাজে কথা বলবি নি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের যা। তুই চোর না ছাচর, মোড়ল সাহেবই তার বিচার করে দিবে। যা যা, তোর যেখানে ইচ্ছে নালিশ দেখা না। কি ব্যাপার, এই আমের গন্ধটা চিনা চিনা লাগছে কেন? তার মানে এই মির্চি, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি 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 হয়েছে? তুমি এত চিল্লাছো কেন? এই মির্চি, তুই এই আম কিনে এনেছিস না? না মানে হ্যাঁ, বাজার থেকে তো কিনে এনেছি। এই তাহলে এই আমের গন্ধটা ওই লুধামুখীর আমের মতো লাগছে কেন রে? না মানে আমি বাজার থেকে ফিরছিলাম।
এই আমনা নিয়ে আসলে তুমি আমার মাথাটা খেয়ে ফেলতাক যে কটা টাকা ছিল সংসারের বাজার করতে গিয়ে তো পড়ে গেছে, তাহলে আম কি দিলে আসতুক গো? এই মির্চি তোরে আমের জন্য ওই লুদামুখী পরের কাছে বিচার দেব বলে গিয়েছে। এই আমি একা আম চুরি করে শুনো না, তুই চুরি করিসনি? ও ডাকুক বিচার, আমিও কম না। দেখি ওই লুদামুখী আমার কি করে। যখন যা হবে দেখা যাবে, তুমি এখন আমাকে চারটি খেতে দাও গা। এই দুপুর বেলায় ভাত না দি আমকে খেতে যাই রে, আমাকে চারটি ভাত এনে দে রে। বাবু সব কত, আমি ভাত এনে দিতে পারবো না। এই দুপুর বেলাতেও তুই আমলি পড়ে আছিস, আমাকে ভাত এনে দিতে পারবি নি? আর তো সহ্য করা গেল না রে। ও বাবু, ও বাবু মরি গেল গো। এই মির্চি ছাড় বুঝি ছাড়, আমি তোকে এক্ষুনি ভাত এনে দিচ্ছি। আহ কি গন্ধ। এই জুই, তোর ব্যাগে কি আছে রে? আম নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ চাচি, মা বললো বাজার থেকে আম কিনে আনতে, তাই আম নিয়ে বাড়ি যাচ্ছি। এই তুই ছোট মেয়ে, তুই আমের স্বাদ বুঝবি না কি রে? কই দে দেখি, একটা আম খেয়ে দেখি মিষ্টি না টক। না না, আমি তোমাকে একটা আমও দেব না। মা বলেছে তুমি নাকি পাকা আম পাগল, আর এটাও বলেছে আমগুলো যেন তোমার থেকে আড়াল করে নিয়ে যাই। এই তুই এতটুকু মেয়ে আর এত বড় বড় কথা না, দে বলছি একটা আম খেয়ে দেখি। আরেকটা দে দেখি। চাচি, তুমি তো আমার সব আম খেয়েই লিছো, এবার আমাকে বাড়ি যেতে দাও। ও বাবা, তুমি বাড়ি যাবা? ঠিক আছে যাও, তবে ব্যাগটা আমাকে দিয়ে যাও। মানে? না চাচি, আমি তোমাকে আমের ব্যাগ দেব না, না হলে মা বকবে। দে ব্যাগ। কুচকি মেয়ে, তার আবার কত কথা। ও বুবু, তোমার নামে নাকি সাদিয়া বুবু মোড়লের কাছে নালিশ করেছে? হ্যাঁ গো, ওই লুদামুখীর আমগুলোই তো আমাকে ডাকতো। আমার কি দোষ বলো? কতগুলো আম পেড়েছিলা? ওই লুদামুখী তো অতগুলো আম গাছ, আমি না হয় একটা গাছের আম পেড়েছি, তাই বলে লুদামুখী বিচার ডাকবে বলো তো? আচ্ছা বুবু, তুমি অতগুলো আম খাও কিভাবে? খালি মুখে কি অতগুলো আম খাওয়া যায়? ভাত দি খাই, মুড়ি দি খাই, তাও জানি মন ভরে না। তারপরে মনটা সারাদিন আম আম করে। বুবু, তুমি তো দেখছি সেন্টু ভাইয়ের আম পাগল বউ। হ্যাঁ গো, পাকা পাকা আম দেখলে আমি নিজেকে আর সামলাতেই পারিনি। বুবু, এখন নাই আমের সিজন তাই আম খাচ্ছ, যখন আমের সিজন থাকে না তখন তুমি থাকো কিভাবে? সেজন্যই তো আম সত্য করে রাখি, অসময় খাবো বলি। হ্যাঁ গো। আচ্ছা, আমি এখন আসি, আমার হয়ে গিয়েছে।
তুমি কোথায় গেলে গো? তাড়াতাড়ি চলো, মোড়ল মশাই তোমার নামে নালিশ বসিছে। তার মানে ওই লুধামুখী সত্যি মুড়ির কাছে নালিশ করেছে। ঠিক আছে, আমিও দেখছি। তাড়াতাড়ি চলো। তুমি চলো, আমি আসছি। এই যে সোহানা, সাদিয়া তোমার নামে নালিশ করেছে, তুমি নাকি ওর গাছের আম সব ফাঁকা করে দিয়েছো। হ্যাঁ মোড়ল সাহেব, আমি ওর গাছের আম পেড়েছি। শুধু ওর গাছের আম না মোড়ল সাহেব, আমার এতটুকু মেয়ের কাছ থেকে আম কেড়ে নিয়েছে। তুমি লোকের আম চুরি করেছে কেন, আগে তাই বলো। এবার বুঝবি লোরন মুখী। আমি তো চুরি করিনি মোড়ল সাহেব, আমাকে পারতে বলেছে, তাই আমি পেরেছি। এই লোরন মুখী, আমি এবার তোকে কখন আম পারতে বললো রে? তুই না রে লুধামুখী, তোর গাছের আম বলেছি। দেখো মশাই, চোরের আবার বড় গলা। এই লুধামুখীর ঘরে লুধামুখী, তুই চোর কাকে বলছিস রে? তুই চোর, তোর চোদ্দ গোষ্ঠী চোর। চুপ কর রে তোরা, আমাকে বিচার করতে দে। দেখো সোহানা, তুমি যেহেতু চুরি করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। মোড়ল সাহেব, ওর তো অতগুলো আম গাছ আছে, কোনোদিনও আপনাকে একটা আম খেতে দিয়েছে? না, দেয়নি তো। এই, আমি এখানে বিচার করতে এসেছি না তোদের আম খেতে এসেছি রে? মোড়ল মশাই, আমি যখনই ওই আম গাছটার পাশ দিয়ে যেতাম, মনে হতো আম গাছটা আমাকে ডাকছে, আর আমগুলো আমাকে পাড়তে বলছে। তাই আমি আর নিজেকে সামলাতে পারতাম না, গাছের আম গাছের অনুমতি নিয়ে পেরেছি। এখানে আমার কি দোষ বলেন? জায়গাটা আর হইতে পারে, কিন্তু আমি তো আর ওর নাম লেখা নাই, বলেন। এই ব্যাককেল, আমে বা কারো নাম লেখা থাকে নাকি রে? না, আমে কাউকে ডাকে। এই বোতল মুখী, তুই ব্যাককল কাকে বলছিস রে? তুই ব্যাককল, তোর চোদ্দ গোষ্ঠী ব্যাককল। ওকে এভাবে পায়ের বানাবো বউ? ও হলো সেন্টুর আম পাগল বউ। ওর আমের নেশা কিভাবে ছাড়াতে হয় আমার ভালো করে জানা আছে। ঠিকই বলেছো তুমি, এইভাবে ওকে সোজা করা যাবে না। এই বোতল মুখী, এই লুধামুখী, তোরা আমাকে সোজা করবি না। এই লুধামুখী, ছাড় বলছি, আমাকে ছাড়। এই, ইয়াদের বিচার করার সাধ্য আমার কেনে, আমার বাপেরও নাই রে। এই যা, আমি এখান থেকে চলনু।